মাদকের বিরুদ্ধে সমাবেশ করি, আমার অফিসে ফেন্সিডিল করে রাখে, ফেন্সিডিলের বোতল রেখে আছে, অর্থাৎ আমি মাদক সেবন করি, এইরকম একটা দিক তারা নির্ণয় করতে চায়। মাদকের পেছনে আছে আমাদের রাজনৈতিক সহযোগিতা। আমি রাষ্ট্রযন্ত্রকে কেন বলবো? আমাদের বাংলাদেশে কিন্তু মাদক উৎপাদন কম হয়, বিদেশ থেকে আসে। তাহলে যদি ভারত থেকেই আসে, তাহলে আমাদের ভারতের যে সীমান্ত, সেখানে আমাদের বাহিনী আছে, বিজিএফ, বিজিবি, তাহলে আমাদের দেশে কেন ঢুকবে? সরকার একদিকে বলতেছে মাদককে না বলুন, আর একদিকে কি করতেছে, যারা মাদক গ্রহণ করে অসুস্থ হয়ে গেছে তাদেরকে সুস্থ করার জন্য নিরাময় কেন্দ্রে লাগবে। অর্থাৎ চোরকে বলা হচ্ছে চুরি করো, আর পুলিশকে বলা হচ্ছে তুমি ধরে নিয়ে জেলে পুড়িয়ে দাও। অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় যন্ত্রে দুই ধরনের সিস্টেম থাকার কারণে এই ব্যাধি আমাদের বন্ধ হচ্ছে। তারপর আমাদের কালচারটা কি, যে দল যখন ক্ষমতায় যায় সমস্ত অপরাধ জগৎগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যায়। অপরাধ জগৎগুলো যখন তাদের নিয়ন্ত্রণে চলে যায়, অপরাধী লোকগুলো তাদের দলে দলভুক্ত হয়। সেই কারণে আমরা যারা এর বিরোধিতা করি, আমরাই সমাজের সংখ্যালঘু হই। কারণ 2001 সালে আমি গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি আমার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা এখানে তরুণ, তাদের অনেকের বয়স কিন্তু 24 নয়, কিন্তু আমার লড়াই এবং সংগ্রামের বয়স 24। তাহলে আমার বয়স তো আরো অনেক বেশি, আমার বয়স চলতেছে 55। আমি জীবনের অধিকাংশ সময় গোবিন্দগঞ্জের মানুষের সুখে দুঃখে পক্ষে, নিপীড়িতদের পক্ষে যুদ্ধ করেছি। আমি যেদিন মাদকের বিরুদ্ধে সমাবেশ করি, আমার অফিসে ফেন্সিডিল করে রাখে, ফেন্সিডিলের বোতল রেখে আছে, অর্থাৎ আমি মাদক সেবন করি, এইরকম একটা দিক তারা নির্ণয় করতে চায়। কিন্তু আমি 2000 সালেই মাদককে না বলে বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া বর্জন করেছি। কারণ আমি যখন এই আন্দোলন শুরু করলাম, কমপক্ষে নিজে পরিষ্কার হতে হবে। আমি যখন মোটরসাইকেল কিনেছিলাম 7 দিনের লাইসেন্স নিয়েছিলাম। কি কারণে? আইন শৃঙ্খলা বাহিনী যদি অপরাধী ভাবে আমার মোটরসাইকেল আটক করে, তাহলে তো হবে না। সেই কারণে প্রতিটা মানুষকে আজকে জবাবদিহি জীবন যাপন করতে হবে। নিজেকে বলতে হবে আমি মাদক বিরোধী, আমি অন্যায় বিরোধী, আমি আমার দ্বারা সমাজ ভালো হবে। আপনার আমার সমাজের কথা বলে একটু বলি। আমার গ্রাম কালিকাটোবা মাদকে ভরপুর ছিল, কিন্তু আমি মসজিদগুলোতে নামাজ পড়ে পড়ে শুক্রবারে মানুষকে উদ্বুদ্ধ করেছি। এখন মানুষ উদ্বুদ্ধ হয়ে মাদক তার বাড়িতে ধাওয়া করেছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে। এটা ভালো কাজ কিনা? এই উঠাও বাচ্চা গোবিন্দগঞ্জের মানুষ শোষণ করা হয়েছিল, তার বিরুদ্ধে আমি লড়াই করে 16টি মামলা খেয়ে জেল খেটেছিলাম। শেষ পর্যন্ত আমি হাইকোর্টে রিট করে এটা বন্ধ করেছিলাম। সুতরাং লড়াই করলে বিপদ আসবেই, তাই আমিও তোমাদের বলি তোমরা লড়াই করো। বিপদ যদি আসে আমি প্রথম বুক পেতে নেব। তাই এই মাদকের এই লড়াই হোক সামাজিক আন্দোলন। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, কোন কর্মী যেন আপনাদের মাদক সেবী না হয়। আমি ছেলেদের বলবো, তোমাদের মধ্যে যদি এরকম থাকে তাদেরকেও বিতাড়িত করতে হবে, অর্থাৎ নিজের থেকে আগে সৃষ্টি করতে হবে। এই শপথ আগামী দিনে গোবিন্দগঞ্জে মাদক বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করবে। আমরা হয়তো এখানে 100 দাঁড়িয়েছি, বেশি লাগে না। ইতিহাসের একটা শিক্ষা বলি, বখতিয়ার খলজি যখন এই বাংলা আক্রমণ করেছিল, বাংলা রাজা ছিল লক্ষণ সেন।
বখতিয়ার খলজির কাছে মাত্র 19টা ঘোড়া ছিল। তিনি অল্প সময়ের মধ্যে